গল্পর সিজন 2 পার্ট 6 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। শোন, তবে মনে আছে সেই দিনের কথা, যেই দিন রিস্কায় তুই আর কুহিলিকা ঘুরতাছিলি, হঠাৎ মিতুর সঙ্গে তোদের ঝগড়া লাগে? রুদ্র বলল, এটা তো অনেক দিন আগের কথা। রুদ্রর মা বলল, সেই দিন তুই বাসায় আসার আগে মিতু আমার কাছে এসেছিল, এসে সব কাহিনী খুলে বলছে। তোকে আপন করে পাওয়ার জন্য আমার পা ধরে ভিক্ষা চাইছে। বলছিলাম ঠিক আছে, আমি রুদ্রকে রাজি করব, কিন্তু তারপরে তুই বাসায় এসে আমাকে সারপ্রাইজ দিলি। রুদ্র বলল, তারপরে? রুদ্রর মা বলল, তারপরের দিন তুই কলেজে যাওয়ার পর মিতু আবার আমার কাছে আসে, তখন সব কিছু ওকে আমি খুলে বলি। এই সব শোনার পরে মেয়েটি একটি কথাই বলছিল, আমি রুদ্রের জন্য অপেক্ষা করব, আমি সত্যিকারের ভালোবাসা থাকলে ও আমারই হবে যে কোনো প্রকারে। তখন আমি মিতুকে একটা কথা বলছিলাম, ইনশাল্লাহ একদিন রুদ্র তোমারই হবে, কারণ ওই কুহিলিকা রুদ্রকে কোনো একদিন ছেড়েই যাবে। রুদ্র বলল, পরে? রুদ্রর মা বলল, পরে আবার কি? তুই কলেজে যাওয়ার পরে মিতু আমাদের বাসায় আসতো, এসে তোর খবর নিত, সেটা এখন পর্যন্ত। রুদ্র বলল, এত ভালোবাসি মিতু আমাকে? রুদ্রর মা বলল, শুধু এতটুকুই নাই, এইভাবে আস্তে আস্তে হঠাৎ একদিন মিতুর বাবা সব জানতে পারে। রুদ্র বলল, ওর বাবা কি বলছে? রুদ্রর মা বলল, তুই কলেজে গিয়েছিলি, আমি কাপড় ধুইতাছি, হঠাৎ মিতু চলে আসার সঙ্গে ওর বাবাকে নিয়ে আসে। মিতু বলল, মা বাড়িতে আসো? আমি বললাম, ভিতরে আসি, আসো। মিতু বলল, মা আজকে বাবা এসেছে আমার সঙ্গে তোমাদের দেখতে। কথাটি শুনে রুদ্রর মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ কি যে হয় এখন। রুদ্রর মা বলল, আসসালামু আলাইকুম, ভিতরে আসুন ভাই সাহেব। মিতুর বাবা রুদ্রর মাকে সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, ভিতরে বসা লাগবে না, একটি বসার টুল দিলেই হবে। মিতুর বাবার কথা মতো একটি বসার জন্য টুলের ব্যবস্থা করে রুদ্রর মা বলল, এই যে টুল, এখানে বসুন ভাই সাহেব। মিতুর বাবার বসার পরে বলল, আজ একটি কারণে হঠাৎ করে তোমাদের বাসায় আসলাম বোন। কারণটি তো বুঝতেই পারছ, আমার মেয়ে মিতু ও ছোট থাকতেই ওর মা মারা গিয়েছে, তারপরে আর বিয়ে করি নাই। যদি আমার বিয়ে করা বউ আমার মেয়েটিকে কষ্ট দেয়, তাই কষ্ট কি বুঝতে দেই নেই। অনেক আদরের মেয়ে মিতু আমার। হঠাৎ একদিন শুনতে পেলাম আমার মেয়ে নাকি একটি ছেলেকে ভীষণ ভালোবাসে, তার জন্য প্রতিদিন ও মামার বাসায় আসে। পরে খোঁজ নিয়ে দেখলাম যে কাহিনী সত্যি। তো একদিন মিতুকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যিই ভালোবাসো ছেলেটাকে? তখন মিতু বলল, বাবা আমি ওকে না পেলে আত্মহত্যা করব, আমি অনেক ভালোবাসি ওকে। মেয়ের মুখে এই কথাটি শুনে বেশ অবাক হলাম। তখন তাকে আবার জিজ্ঞাসা করলাম, তুমি কি ওর কাছে সুখে থাকবে? ও বলল, অনেক সুখে থাকবো। তখন আমি নিজেই ভাবলাম, আমার এত সম্পত্তি কি করব, সব তো আমার মেয়েরই, ওর সুখই তো আমার সুখ। তাই রাজি হয়ে গেলাম, আর আজকে দেখতে আসলাম আমার মেয়ের সুখের জায়গা। ভাবি, আপনি কি আমার মেয়েটিকে আপনার নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবেন? প্লিজ প্লিজ। রুদ্রর মা বলল, ভাই সাহেব, আপনার মেয়ে আজ থেকে আমার মেয়ে, আপনি নিশ্চিত থাকুন, ও কখনো কষ্ট পাবে না, কষ্ট কি আমি বুঝতেই দিব না। রুদ্র বলল, কি বলতাছো এসব তুমি মা? রুদ্রর মা বলল, হ্যাঁ রে বাবা, সব সত্যি কাহিনী তো বলি নাই। এরপরে মিতুর বাবা আমাদের বাসায় খাওয়া দাওয়া করে চলে যায়। আমি সেই দিন থেকে মিতুকে আমি মেয়ের মতো ভালোবাসি। তুই বলতিস না যে মা আমরা মানুষ দুইটা, তুমি 3টা ডিম কেন সিদ্ধ করো? কেন? আমি একটি ডিম মিতুর জন্য রেখে দিতাম। এই সব শোনার পরে রৌদ্রসহ সেখানে সবাই বেশ অবাক হয়ে যায়। রুদ্র বলল, মা তুমি কিভাবে জানো কুহিলিকা আমাকে আজ ছেড়ে যাবে? রুদ্রর মা বলল, তুই যেদিন বলছিস না মা কুহিলিকাকে নোট দেব, আমি সেই দিনই বুঝে ফেলছিলাম এই মেয়ে তোর সাথে নাটক করতেছে ক্লাসে ফার্স্ট হবার জন্য। রুদ্র বলল, তখন আমাকে বলো নাই কেন শুনি? রুদ্র মা বলল, তখন বললে কোনো কাজ হতো না, তুই কুহিলিকার প্রেমে অন্ধ হয়েছিলি, আমি ভালো কিছু বললেই তুই আমাকে ভুল বুঝতি। রুদ্র বলল, সত্যি মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, তখন তুমি বলো আমি কি করব? রুদ্রর মা বলল, আমি যা বলবো তাই শুনবি, কথা দে আগে। রুদ্র বলল, কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই শুনবো মা। রুদ্রর মা বলল, তুই মিতুকে আমার মতো ভালোবাসবি, আমাকে যতটা ভালোবাসিস বিশ্বাস করিস, ঠিক সেই রকম মিতুকেও করা লাগবে, আর আজকে বিয়ে করতে হবে। মায়ের মুখে এমন কথা শুনে বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পরে রুদ্র বলল, ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে, আমি আজকেই মিতুকে বিয়ে করতে চাই। রুদ্র মা বলল, সত্যি বলতাছিস তো? রুদ্র বলল, মা সত্যি। মিতু, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? মিতু বলল, আমি তোমাকে বিয়ে করে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমার
সেবা করতে চাই। রুদ্র বলল তোমার মামা যদি কিছু করে? মিতু বলল পাগল, আমার বাবা রাজি থাকলে মামা করবে কি শুনি? রুদ্র বলল তাই তো। রুদ্রর কথাটির মাঝে হাসিব আবার একটি কথা বলে ওঠে। হাসিব বলে রুদ্র তোমার সঙ্গে আমার অনেক সমস্যা হয়েছে, তার জন্য সরি, আমাকে মাফ করে দিও। জানো আমি কেন কুহিলিকাকে বিয়ে করতে চাই? রুদ্র বলল কেন? হাসিব বলল আমার নানা মারা যাওয়ার পরে আমার মাকে এবং কুহিলিকার বাবাকে সমানভাবে পুরো সম্পত্তি ভাগ করে দিয়েছিল, কিন্তু কুহিলিকার বাবা বুদ্ধি খাটিয়ে আমার মায়ের কাছে সাদা পাতাও সেই সই নিয়ে পুরো সম্পত্তি নিজের নামে লিখে নেয়। তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওর পিছনে ঘুরছিলাম। তাছাড়াও ওরে একটু ভালোও লাগতো আমার, কিন্তু তোমার সঙ্গে যেই কাহিনী করলো এরপরে মনে হচ্ছে আমার সিদ্ধান্তই ভুল ছিল। রুদ্র বলল আমি দোয়া করি তুমি ভালো কিছু করো, এই ভাইয়ার মেয়ের পিছনে না ঘুরে। হাসিব বলল সেটাই করব, বিশ্বাস করো ভাই, আমি ভাবতেও পারি নাই কুহিলিকা তোমাকে এইভাবে ঠকাবে। রুদ্র বলল আরে বাদ দাও বেডি মানুষ। তখন রুদ্র কুহিলিকাকে বলল আচ্ছা কুহিলিকা তুমি করতে পারলে এটা আমার সাথে? কুহিলিকা বলল হা তোর নিজের দিকে একবার তাকা আর আমার বয়ফ্রেন্ডের দিকে একবার তাকা। রুদ্র বলল সৌন্দর্য সবসময় ম্যাটার করে না, আর এই রূপ আর কতদিন থাকবে, ভালোবাসাটা চিরকাল থাকবে। রুদ্র মা বলল রুদ্র তুই আবার ওর সাথে কথা বলতাছিস কেন? হ্যাঁ তোকে বলি নাই ওর সাথে কথা বলতে মানা। রুদ্র বলল সরি মা, চলো বাসায় যাব। মিতু বলল চলো, এখানে আর থেকে সময় নষ্ট করতে চাই না এইসব ছোট লোকের মেয়েদের সাথে। কুহিলিকা বলল এই কাকে ছোট লোক বলছিস? মিতু বলল কেন তুই ছোট লোক, তোর বাবাও ছোট লোক। কুহিলিকা বলল তুই আমাদের সম্পর্কে জানিস? মিতু বলল আমার জানা লাগবে না, তোর বাবাকে বলিস আমার বাবার সম্পর্কে। আমার বাবা কে? কুহিলিকা বলল হ্যাঁ তোর বাবাকে, সেটা আমার ভালো করেই জানা আছে। মিতু বলল আমার বাবাকে, তার পাওয়ার কি দেখাবো একটু তোকে? কুহিলিকা বলল তুই দেখাবি পাওয়ার, সেটা আবার আমার বাবাকে? দেখা একটু দেখি তোর বাবার পাওয়ার কি। মিতু বলল ঠিক আছে দেখ তবে। এই কথাটি বলে মিতু ফোনটি বের করে ওর বাবাকে ফোন দিয়ে বলতে থাকে। মিতু বলল হ্যালো বাবা, আব্দুর রহমান আছে না, ওর চাকরিটা বহিষ্কার করে দাও। ফোন লাউড স্পিকারে দেওয়ার কারণে সব শোনা যাচ্ছিল। তখন মিতুর বাবা বলল কেন মা, কি হয়েছে? মিতু বলল আমি বলছি তাই বের করে দিবে। মিতুর বাবা বলল ঠিক আছে লক্ষ্মী মা আমার, আমি এই মুহূর্তেই বের করতাছি। কুহিলিকা এই সব দেখে হাসতে হাসতে থাকে, দাঁত বের করে খিলখিল করে হাসতে থাকে। কুহিলিকা বলল কিরে আমার বাবার চাকরি খেয়ে ফেললি ফকিন্নি মেয়ে? মিতু বলল চাকরি আছে নাকি নাই, তোর বাবাকে ফোন দিয়ে শোন, আর ফোনের স্পিকারে একটু দিস যাতে সবাই শুনতে পারে। কুহিলিকা বলল অবশ্যই স্পিকার দিব। কথাটি বলেই কুহিলিকা তার বাবাকে ফোন দেয়। কুহিলিকা বলল হ্যালো বাবা, তুমি কোথায় এখন? ওই দিক থেকে কান্না ভেজা সুরে আওয়াজ আসে। কুহিলিকার বাবা বলে মারে আমার চাকরিটা চলে গেল, বুঝলাম না আমি কি এমন ভুল করলাম যার কারণে আমার এই মুহূর্তেই বের করে দিল অফিস থেকে। এই কথাটি শুনে কুহিলিকা আকাশ থেকে পড়ার মতো আর লজ্জায় মুখটা লাল হয়ে গেল। কুহিলিকা বলল ওহ ঠিক আছে, একটু পরে তোমাকে ফোন দিচ্ছি আমি। কুহিলিকার বাবা বলল ঠিক আছে। ফোনটা কাটার সাথে সাথে সেখানে সবাই হা হা করে হাসতে থাকে। মিতু বলল এই ছোট লোকের মেয়ে, আমার একটা ফোনেই তোর বাবা কান্না করতেছে, আরও কিছু পাওয়ার দেখাবো নাকি? হ্যাঁ। কুহিলিকা নিশ্চুপ। মিতু বলল এখন চুপ হয়ে আসিস কেন, কথার উত্তর দে। কুহিলিকা বলল আমার ভুল হয়েছে। মিতু বলল হা ভুল হয়েছে, শোন তোর বাবা যেই অফিসে কাজ করে আমার বাবা সেই অফিসের মালিক। কুহিলিকা বলল মিতু প্লিজ আমার বাবার চাকরিটা ফিরিয়ে দাও, না হলে আমরা রাস্তায় বসতে হবে। মিতু বলল কেন, কোথায় গেল তোর বড় মুখের কথা, মুখটা পেঁচা পাখির মতো করে আসিস কেন? কুহিলিকা বলল আমার বাবা কান্না করতেছে, প্লিজ আমাকে যা করার করো, কিন্তু আমার বাবার চাকরিটা ফিরিয়ে দাও। মিতু বলল এই তো সোজা রাস্তায় এসেছিলি, আচ্ছা বল কেন রুদ্রর সাথে এমন করলি? কুহিলিকা বলল আমি রুদ্রর সাথে এমন কাজ না করলে কখনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম না, আর আমি ওর থেকে পরীক্ষায় যা আসবে সব নোট করে নিয়েছি, আর আমার প্রেমের ফাঁদে ফেলে ওকে ব্যস্ত রেখেছি যাতে ও ভালোভাবে পড়াশোনা করতে না পারে। মিতু বলল বাহ কি সুন্দর প্রেম, রুদ্র দেখছো তোমার সাথে কি গেমটাই না খেলছে এই খারাপ মেয়ে। রুদ্র বলল আমি ভাবতেই পারছি না এইসবও করতে পারে ও। মিতু বলল শোন তোকে ক্ষমা করতে পারি একটা শর্তে, তুই যদি পুরো ক্যাম্পাসে সবার সামনে কান ধরে উঠবস করতে পারিস 10 বার তবেই। কুহিলিকা বলল প্লিজ এমন করিও না। হাসিব বলল বাহ কি সুন্দর একটি কথা বলছো মিতু আপু আমি মুগ্ধ হয়েছি তোমার বিচার দেখে। নিশু বলল কুহিলিকা মিতু যা বলছে
তাই কর, এতে তোর বাবার চাকরিটা বেঁচে যাবে। আমরা তো আর 1 মাসই আছি এই কলেজে, তারপরে তো অন্য কোথাও যাচ্ছি। কথাটি শুনে কুহেলিকা নিশিকে ঠাস করে একটি থাপ্পড় দেয়। কুহেলিকা বলল, এই তোকে জ্ঞান দিতে বলছি? হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে যা। নিশি ভাবতেই পারেনি কুহেলিকা তার সাথে এমন একটি ব্যবহার করবে। থাপ্পড়টি খাওয়ার সঙ্গে সঙ্গে নিশি পায়ের জুতা খুলে কুহেলিকাকে সবার সামনে থাপ্পড় মারে। নিশি ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারিস, সেটাও আবার সবার সামনে? থাপ্পড়টি খাওয়ার সঙ্গে সঙ্গে কুহেলিকা নিস্তব্ধ হয়ে যায় সেখানে। নিশি বলল, কত নাটক করলি রুদ্রর সঙ্গে সামান্য একটু পরীক্ষায় ফার্স্ট হবার জন্য। কুহেলিকা বলল, একদম চুপ কর নিশি। নিশি বলল, আমি আজ সব সত্যি কথা বলেই দিব। তুই একটা বেঈমান, তোর জন্য কি করি নাই আমি? হ্যাঁ, রুদ্র যখন তোর প্রপোজালে রাজি হলো না, তখন তুই নাটক তৈরি করলি, সেই নাটকে আমি তোকে সাহায্য করলাম। এখন সব ভুলে গেছিস বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে? রুদ্র বলল, এই সবাই চুপ করো, আর এখান থেকে সবাই চলে যাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। তখন আবার কুহেলিকা কান্না জড়িত চোখে মিতুকে রিকোয়েস্ট করে। কুহেলিকা বলল, মিতু প্লিজ আমার বাবার চাকরিটা ফিরিয়ে দাও, না হলে বাবার টেনশনে স্ট্রোক করবে। মিতু বলল, এখন বুঝতাছিস পাওয়ার কার কত? কুহেলিকা বলল, মিতু বলল, শোন, তুই যদি পরবর্তীকালে কখনো রুদ্রর ক্ষতি করতে চাস, তবে তোদের আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিব। তে পারিস এতদিন পাওয়ার দেখিয়ে ভালোবাসিনি কেন? আসলে ভালোবাসা জোর করে হয় না, মন থেকে হয়। নিশু বলল, মিতু আপু ভালো হয়েছে, ওর বাবার চাকরিটা গিয়েছে। একটু আগে দেখলা না রুদ্রকে কিভাবে অপমান করলো? রুদ্র বলল, আরে বাদ দাও এইসব। নিশু বলল, না বাদ দিব না, বিশ্বাস করো আমি কুহেলিকার কখনো খারাপ চাইনি, কিন্তু কুহেলিকা আজ পুরো কলেজের সামনে যা করলো আমি ভাবতেই পারিনি। মিতু বলল, মা তুমি বলো ওর বাবার চাকরিটা কি ফিরিয়ে দেব? তখন রুদ্রর মা বলে, মা দাও, ফিরিয়ে দাও। কুকুর যদি কখনো কামড় দেয়, তাকে কামড় দেওয়া তো মানুষের কাজ হতে পারে না। মিতু বলল, এই বড় লোকের রাজকন্যা, শোন কি বলে মা। কুহেলিকা নিশ্চুপ। মিতু বলল, ঠিক আছে বাবাকে বলতাছি যাতে তোর বাবার চাকরিটা আবারও হয়। এই বলে মিতু তার বাবাকে ফোন দেয়, আবার কুহেলিকার বাবার চাকরিটা দিয়ে দিতে বলে। মিতু বলল, শোন, তোর বাবার চাকরিটা আবারও হয়েছে, ফোন দিয়ে কনফার্ম হতে পারিস। কুহেলিকা বলল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঠিক সবার কথা বলার সময় হাসিব হুট করে একটি কথা বলে ওঠে। হাসিব বলে, নিশি ডু ইউ লাভ মি? হাসিবের এমন করে নিশিকে ভালোবাসার কথাটি বলা শুনে সবাই আকাশ থেকে পড়ার মতো হয়ে যায়। নিশি বলল, কি বলেন? হাসিব বলল, শোনো নিশি, আমি কথা বাড়াতে চাই না, সোজা সাপটা বলতাছি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। নিশি বলল, বাহ, আমাকে চিনেন না জানেন না, ভালোবাসার কথাটি বলে দিলেন। এইদিকে রুদ্র ও মিতু এবং রুদ্রর মা ভাবতে থাকে, কি হচ্ছে এখানে এইসব, কখন যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। হাসিব বলল, আমি শুধু তোমাকেই চাই, আর কিছু জানতে চাই না। নিশি বলল, এইসব মুখেই বলা যায়, বাস্তবতা ভীষণ কঠিন, বুঝছেন? হাসিব বলল, আমি বাস্তবতা বুঝি, প্লিজ আমাকে একটিবার সুযোগ দাও। নিশি বলল, সুযোগ দিলে কি করবেন শুনি? হাসিব বলল, কি আবার করব, দেখিয়ে দিব, সবাই ভালোবাসে ছেড়ে যায় না। নিশি বলল, আমার সম্পর্কে জানেন কি আমি, কি আমার পরিচয়? হাসিব বলল, না জানি না, তুমি বলো, আমি শুনতে চাই। নিশি বলল, জারজ সন্তান কাকে বলে জানেন? হাসিব বলল, যার পিতামাতার অস্তিত্ব নেই তাকেই বলে। নিশি বলল, আমি হলাম জারজ, আমার পিতামাতা কেউ নেই, বা আমার পিতামাতাকে সেটাও আমি জানি না। হাসিব বলল, ছোট থেকে কোথায় বড় হইছ? নিশি বলল, বর্তমানে যিনি আমাকে দেখাশোনা করে উনি বলছেন আমি নাকি একটা পতিতালয়ের সামনে যেই ডাস্টবিন থাকে আমি সেখানে শুয়েছিলাম, তখন উনি আমাকে সেখান থেকে নিয়ে এসে এই পর্যন্ত তৈরি করছে। নিশির মুখের এই কথাটি শুনে সবার চোখে একটু একটু করে পানি চলে আসে। হাসিব বলল, আচ্ছা, সব কিছু জানার পরও আমি যদি তোমাকে ভালোবাসতে চাই, একটু ভালোবাসা দিবে প্লিজ? নিশি বলল, আপনার বাবা মা কখনোই এটা মানবে না। হাসিব বলল, মানবে নাকি মানবে না সেটা আমার উপর ছেড়ে দাও। নিশি বলল, মাফ করবেন, আপনি আমাকে বিয়ে করলে না পাবেন কোনো যৌতুক, না পাবেন সমাজে মুখ দেখাতে, তাই আমি চাই না আমার জন্য আপনার কোনো সমস্যা হোক। হাসিব বলল, প্লিজ নিশি। নিশি বলল, সরি, আচ্ছা সবাই ভালো থাকবেন, আমি আসি। এই কথাটি বলে যেই না নিশি যেতে ধরবে, ঠিক তখন হাসিব রুদ্রকে বলে, রুদ্র প্লিজ একটু নিশিকে বোঝাও না, সত্যি আমি ওর সাথে থাকতে চাই। রুদ্র বলল, আমি বললে কি সে তোমাকে ভালোবাসবে? হাসিব বলল, আমার বিশ্বাস বাসবে। রুদ্র বলল, কিন্তু
হাসিব বলল কিন্তু আবার কি? রৌদ্র বলল তুমি যদি পরবর্তীকালে পোলট্রি খাও তখন কি হবে শুনি? আসিফ বলল আমি পোলট্রি খাবো না, বিশ্বাস করো। আমিও চাই কেউ একজন আমাকে প্রচণ্ড ভালোবাসবে, আমাকে সুখের একটি সংসার, আমাদের সুখের একটি সংসার হবে। রৌদ্র বলল সত্যি তো? হাসিব বলল সত্যি। হাসিবের কথা বিশ্বাস করে রৌদ্র তখন নিশিকে বলে, রৌদ্র বলল নিশি তুমি চাইলে হাসিবকে একটি সুযোগ দিয়ে দেখতে পারো, সে কেমন, তারপরে না হয় তোমরা মন চাইলে সম্পর্কে জড়ায়ও, না হলে নাই। নিশি বলল কিন্তু আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওর লাইক টার্গেট 2000 লাইক কমপ্লিট হয়ে গেলেই কালকেই নেক্সট পার্ট দিয়ে দিম। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর এতদিন ভিডিও দিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে সরি। এখন থেকে রেগুলার ভিডিও দিম, তো তোমরা ফটাফট ভিডিওর মধ্যে লাইক দাও। 2K লাইক কমপ্লিট হলেই কালকেই ভিডিও দিয়ে দিমু। তো গাইস ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।